জিদ্দাকে আমরা ফার্স্ট সামনাসামনি দেখলাম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলার লঞ্চে। আমরা সেই ক্লিপটাও আপলোড করেছি, তোমরা জানো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জিদ্দাকে নিয়ে এত ভিডিও বানানো সত্ত্বেও জিদ্দার একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগটা পেলাম না আমরা। অনেকেই পাইনি, কিন্তু একজন পেয়েছে দেখলাম। যাই হোক, হয়তো আমরা আমাদের কাজের জায়গাটা আরো ভালো করে প্রমাণ করার চেষ্টা করতে হবে, আরো জানি না। তবে এটা খুব ইচ্ছা ছিল জিদ্দার একটা ইন্টারভিউ নেওয়ার এবং জিদ্দার সঙ্গে দেখা করার, কারণ জিদ্দাকে নিয়ে অনেকগুলো ভিডিও প্রায় বানিয়েছে সাপোর্ট করে। তো আজকে আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, আর আমি পৌশালী। আচ্ছা, 2রা আগস্ট যে টলিউডে ধামাকাটা হলো দেখেছো তো? হ্যাঁ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমার ট্রেলার লঞ্চের কথা হচ্ছে। তো এই সিনেমায় যে ট্রেলারটা আমরা দেখলাম, এটা আমরা হনেস্টলি একটা কাপের রিভিউ অ্যান্ড রিয়াকশন দিতে চলে এলাম। চলো, একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তবে হ্যাঁ, এই ট্রেলারটা রিভিউ করতে দেরি হলো, কারণ সেদিন থেকে মানে ট্রেলার লঞ্চ থেকে আসার পরে মানে সেদিনকেও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাও আমি গেছিলাম। আমরা গেছিলাম শুধুমাত্র জিদ্দাকে দেখবো বলে একবার, কিন্তু ইভেন্টটায় ঢুকতে পারিনি। আমাদের একটু লেট হয়ে গেছিলো বাস জ্যামের জন্য, ট্রাফিক জ্যামের জন্য, এবং হনেস্টলি বলছি খুবই মারাত্মক মানে জ্বরে পড়েছিলাম, যার জন্য ট্রেলারটা রিভিউ করতে দেরি হলো। ট্রেলারটা দেখার পর সবার মুখ থেকে যে কথাটা প্রথম বেরোয় সেটা হচ্ছে ওয়াও, জিদ্দার এই ট্রান্সফরমেশন জাস্ট দেখার মতন। ওনার প্রত্যেকটা লুক জিদ্দাকে চেনা যাচ্ছে না। একদম ঠিক বলেছ। আসলে সাধারণত আমরা জিদ্দাকে লার্জার দ্যান লাইফ অ্যাকশন হিরো এবং রোমান্টিক হিরো হিসেবে দেখে এসেছি এতদিন ধরে, কিন্তু উনি এই যে ছকটা ভেঙেছেন পিরিয়ড ড্রামার চরিত্রে, যেটা আমরা বরাবরই চেয়েছি যে জিদ্দা এমন চরিত্রে অভিনয় করুক, অন্য ধারার ছবি বা একটা কোনো হিস্টোরিক্যাল মানে যেগুলো আর কি প্রমিসিং ক্যারেক্টার হয়। তো এখানে ব্রিটিশ আমলের বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে ওনার অভিনয় এবং স্ক্রিন প্রেজেন্স প্রায় গায়ে কাঁটা দেওয়ার মতন। আর সিনেমাটা দেখলে আমরা তাহলে কি বলবো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খেয়াল করেছো? শান্তনু মৈত্রের মিউজিক জাস্ট ট্রেলারের থ্রিল এবং দেশভক্তি লেভেলকে জাস্ট অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। একদম একদম। আরে সিনেমার নামটাই তো আসল টুইস্ট। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ইংরেজদের কাছে যিনি ছিলেন অপরাধী বা ডাকাত, কিন্তু আমাদের মানে দেশের মানুষের কাছে তিনি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী। তো একদম মানে কথাটা ঠিক বলেছো যে ট্রেলারে দেখাচ্ছে যে কিভাবে একটা মানুষ মানে বিপ্লবী অনন্ত সিং সে দেশের জন্য কিভাবে সবকিছু ত্যাগ করতে পারে। আসলে স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন বা দেশের জন্য এত কিছু করেছেন না, তারা সবসময় অনেক কিছু ত্যাগ করে থাকেন। এখানে এই বিপ্লবী অনন্ত সিংকে অনেকেই জানবে নতুন করে যে এরকম একটা বিপ্লবী, এরকম একটা মহান সংগ্রামী ছিলেন। এবং ভীষণ কড়া ডায়লগও দেখা গেছে, বিশেষ করে জিদ্দা যখন মুখের ওপর বলছেন যে মানে কথাটা বাংলায় বলছি যে তুমি ভুলে যেও না যে তুমি আমার মাতৃভূমিতে দাঁড়িয়ে আছো। এই ডায়লগগুলো মানে কি বলবো, মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো এই ডায়লগগুলো শুনে কোথাও গিয়ে আমাদের এখনই হলে গিয়ে হাততালি মারার ইচ্ছে হচ্ছে, বিশ্বাস করো। এছাড়াও কাস্টিংয়ে একটা বড় চমক আছে, দেখেছো টোটা রায়চৌধুরী। টোটা রায়চৌধুরীকে এখানে বেশ ভালো লাগছে। তো টোটা রায়চৌধুরীর সঙ্গে জিদ্দার একটা যুগলবন্দি এই প্রথম একটা সিনেমায় দেখা যাবে, তাই না? জিদ্দার সাথে টোটা রায়চৌধুরীর কাজ সেভাবে ছিল না। আর এছাড়াও প্রিয়াঙ্কা সরকার, তারপরে তোমার সৃজলা গুহ, হ্যাঁ, তারপরে একটা নতুন একজন এসছে দেবাত্মা সাহানাকে একজন একটা মেয়ে আছে। যাই হোক, তো তারপরে পরিচালক পথিকৃৎ বসু একটা ঐতিহাসিক গল্পকে যেভাবে কমার্শিয়াল এলিমেন্টে সাজিয়েছে না, তা সত্যি প্রশংসনীয়। এই পথিকৃৎ বসু বেশ কমার্শিয়াল কয়েকটা মুভি করেছিল, রিমেক, যেগুলো সস্তা রিমেক, বস্তা পচা যেটাকে বলা হয়। তো তারপরে সে অন্য রকম মানে জোনে কাজ করতে চেয়েছিল, দেব তাকে সুযোগ দিয়েছিল, দেবদা, সেটা হচ্ছে কাছের মানুষ। তারপরে সে দাবারু করেছে, সীমান ভার্সেস শ্রীমতী করেছে, তারপরে আর একটা কি শাস্ত্রী মিঠুন চক্রবর্তীকে নিয়ে, সেগুলো অন্যরকম কাজ ছিল, কমার্শিয়াল এলিমেন্ট ছিল কিন্তু অন্যরকম কাজ ছিল। আর এখানে জিদ্দাকে বেশ একটা অন্যরকম অবতারে নতুন করে জিদ্দাকে দেখতে পাবো, যেরকম ক্যারেক্টার আমরা জিদ্দাকে দেখতে চেয়েছিলাম বরাবর। তো বেশ ভালো লাগছে। তো এই যে ট্রেলারটা, তো মুভিটা কবে রিলিজ হচ্ছে? 14ই আগস্ট। তো মানে ইন্ডিপেন্ডেন্স ডের উইকেন্ডে। তো আমরা ফার্স্ট শো হয়তো দেখতে যাব, খুব তাড়াতাড়ি সময়টা বের করতে হবে।
তো এরকম একটা পাওয়ার প্যাক সিনেমা দেখার জন্য আমরা আগাম টিকিট রেডি করার জন্য, টিকিট বুকিং এর জন্য প্রস্তুত আছি এখন থেকেই। তো স্বাধীনতা দিবসে এর চেয়ে ভালো ছবি বোধহয় আর হয় না, কি তাই না? হ্যাঁ, একদম। তো সত্যি বলতে ফ্যামিলি আর পার্টনারকে নিয়ে এই সিনেমাটা থিয়েটারে দেখার মতন বেশ ভালো। মানে অনেকেই বলে যে ভালো বাংলা সিনেমা হয় না, কিন্তু জিদ্দার এই ছবিটা, আর সব থেকে বড় কথা জিদ্দার 2 বছর পরে এই ছবিটা নিয়ে আসছে, তাই কিনা? একদম। তো জিদ্দার এই ছবিটাকে জিদ্দার এই ছবিটা হিট করা উচিত আমাদের, যেটা আমি প্রথম থেকেই বারবার বলে আসছি, মানে আমরা বলে আসছি। এবারে জিদ্দার ইন্টারভিউতে সুযোগ পাইনি সেটা আলাদা কথা, কিন্তু আমরা প্রত্যেকবার বলে আসছি যে জিদ্দার এই ছবিটাকে হিট করাতেই হবে, যেটা মন থেকে চাইছি। জানি না এই ভিডিও জিদ্দার নজরে পড়বে কিনা। তো এই সিনেমাটা সব মিলিয়ে অ্যাকচুয়ালি ইমোশন, ড্রামা, অ্যাকশন আর ইতিহাস সব একসাথে পাওয়া যাবে। আর বিপ্লবী অনন্ত সিংকে অনেকেই জানতেন না, এখনো নতুন করে কেউ আবিষ্কার করবে হয়তো এই সিনেমাটার মাধ্যমে অনেকেই। তো ওভারঅল এই ট্রেলারটা দারুণ লেগেছে, জিদ্দার ক্যারিয়ারের একটা অন্যতম সেরা সিনেমা হতে পারে। আর আমাদের তরফ থেকে এই ট্রেলারটাকে 5 কত দেওয়া যায়? 5-5ই ধরি। 5-এর 4.5 দাও, পুরোপুরি 5। এখন সিনেমাটা দেখি। যাই হোক, আপনাদের ট্রেলারটা কেমন লাগলো এবং জিদ্দার যে লুকগুলো সেগুলো কেমন লাগলো এবং কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের বেল আইকনটা প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জিদ্দার এই সিনেমাটার জন্য অল দ্য বেস্ট আমাদের তরফ থেকে। তবে এখনও বলবো, আমরা জিদ্দার সাথে দেখা করতে চাই। আমরা একটা ইন্টারভিউ যদি নিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। আর জিদ্দাকে যখন আমরা সামনাসামনি দেখেছিলাম, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে জিদ্দাকে, তাই না? অসম্ভব, মানে অসম্ভব, অসাধারণ। তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছালে সিনেমেডি, ওখানে কি ফলো করে দাও। আর তোমারটা? ঠিক আছে, পৌশালী দাস 31। চলো টাটা।